পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। 2024 লোকসভা নির্বাচনে ভোট প্রক্রিয়া শেষ হলো। আজ ছিল অন্তিম দফার ভোট। রাজ্যে আজ 9টি আসনে ভোট প্রক্রিয়া শেষ হলো। এদিন সাধারণ মানুষকে বহু সমস্যা অশান্তির সম্মুখীন হতে হয়। দিন শেষে সল্টলেকে বিজেপি কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন রাজ্যে বিজেপি নেতৃত্ব। এদিন এই সাংবাদিক সম্মেলন থেকে লোকসভা নির্বাচনে রাজ্য পুলিশের নেতৃত্ব নিয়ে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। আমাদের মনটা এই মুহূর্তে 9টি কেন্দ্রের যেখানে ভোট হয়েছে সেখানে বুথগুলি থেকে স্ট্রং রুমে ইভিএম আসা, স্ট্রং রুম সিল করা ওই দিকে পড়ে আছে। তার সাথে সাথে বিকালবেলা যখন ভোট শেষ হচ্ছে সূর্যাস্তের আগে আগে সন্দেশখালী বসিরহাট লোকসভার অন্তর্গত সেই বেরমজুর 2 জিপিতে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। শাহজাহান শেখের বংশধর কুদ্দুস শেখ এবং অন্যান্য গুন্ডারা তারা সেখানে নির্বিচারে গুলি চালিয়েছেন। আমাদের কাছে খবর আছে যে ভারতীয় জনতা পার্টির একজন কর্মী প্রায় মৃত্যুপথে। অফিসিয়াল মৃত্যু আমি ডিক্লেয়ার করতে পারছি না, কারণ হসপিটাল থেকে ডিক্লেয়ার হবে। আর সাথে সাথে আরো বেশ কয়েকজন কর্মী অত্যন্ত গুরুতর ভাবে জখম হয়েছে। তাদেরকে হয়তো কলকাতা বা কল্যাণী এইমস এসব জায়গায় শিফট করতে হতে পারে। এটা নতুন কিছু নয়। গতকাল আমরা 6ষ্ঠ দফায় পুলিশের অত্যাচার দেখেছিলাম। 6ষ্ঠ দফার আগের 2 দিন পশ্চিমবঙ্গ পুলিশ আর কলকাতা পুলিশের নাম তো অনেক আগে বদলে গেছে, মমতা পুলিশ বলে সবাই। তাদের আচরণ এবং বিশেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা বড় অংশের আচরণ মানুষ জেনে গেছে, জানে, সবাই দেখছেন। তারা 6ষ্ঠ দফার ভোটের আগে ঘাটালের সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ সহ ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্টদের পর্যন্ত ছাড়েনি। 50-এর কাছাকাছি কেউ ডিটেন, কেউ 14 সালের মামলাতে ফরওয়ার্ড। আমরা গতকাল সন্ধ্যের পর থেকে মমতা পুলিশের ভয়ঙ্কর রূপ দেখেছি। মথুরাপুরে, জয়নগরে, সন্দেশখালীর যে জিপিতে আজকে এত বড় একটা ইনসিডেন্ট ঘটে গেল। আপনারাও পাবেন খবর একটু পরে। এক্সিট পোল হয়তো ঢাকা পড়ে যাবে, এত বড় ঘটনা ঘটে গেছে একটু আগে। তা সেখানেও প্রায় 7 জন আমাদের কার্যকর্তা, শক্তি কেন্দ্র প্রমুখ, পোলিং এজেন্ট, বুথ সভাপতি, কাউকে ছাড় দেয়নি। গোটা রাজ্য জুড়ে বিশেষ পুলিশ পাঠিয়েছিলেন, বাছাই করা পুলিশের লোকজন। আমি নন্দীগ্রামে ভোটের দিন দেখেছি যত এই রাজ্যের কোম্পানির মালিকের চটি চাটা সব পুলিশ অফিসার বাছাই করা, মুর্শিদাবাদ, বাঁকুড়া সবকে পাঠিয়েছিলেন নন্দীগ্রামে। 16 জন আইপিএস। এখানেও ঠিক একইভাবে, এমনকি মুখ্যমন্ত্রীর যে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী, মানে রক্ষী না, একটা পদমর্যাদায় উপরে সুপারভিশন করেন ডিআইজি রবীন্দ্রনাথ, তিনি সন্দেশখালীর দায়িত্বে চলে গেছিলেন। তিনি ডাইরেক্টর অফ সিকিউরিটিতে মিটিং করে 3 জন করে প্লেন ক্লথের লোকদের কাউন্টিং সেন্টারে রাখার ব্যবস্থা করে পরিকল্পনা করে সন্দেশখালীতেই ছিলেন। কলকাতা পুলিশের বিনীত গোয়েল বাছাই করে কিছু পুলিশ অফিসারকে দিয়েছিলেন হাওড়া এবং অন্যান্য জায়গা থেকে। সীমাহীন অত্যাচার করেছে, সারা রাত্রি ধরে অত্যাচার করেছে। এবং সেই অত্যাচারের বর্ণনা দেওয়া যাবে না। সন্দেশখালীর মা বোনেরা লাঠি, মাছ বা হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে মিডনাইটে তাড়া করার পরে 7 জনকে নিয়ে পালিয়েছে কার্যত। মথুরাপুরে যেভাবে বয়স্ক কার্যকর্তাদের মারা হয়েছে, কুমিরমারিতে গোসাবা এবং কুলতলির
প্রান্তিক এলাকাগুলোতে, যেখানে তফসিলি জাতির মানুষরা বসবাস করে, মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষরা বসবাস করে, দ্বীপ এলাকা, সেখানেও অত্যাচার, সীমাহীন অত্যাচার হয়েছে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।